যে ওয়েবসাইটটি লেখা রয়েছে সেই ওয়েবসাইটটি প্রথমেই টাইপ করে ফেলো যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে। ওয়েব ব্রাউজারে টাইপ করার পর দেখবে প্রথমেই যে অপশানটা আসবে ডাইরেক্ট এই যে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন চলে আসবে। প্রথম যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবে। তারপর এখানে প্রথমে স্টেট সিলেক্ট করবে, নিজের স্টেট। আমি এখানে যার ফর্মটা ফিল আপ করছি তার স্টেট সিলেক্ট করছি এবং 10 ডিজিট একটা মোবাইল নম্বর অ্যাড করতে হবে। মোবাইল নাম্বারটা অ্যাড করছি, একটু হাইড করে দিলাম সিকিউরিটির জন্য। যদিও বর্তমানে এরকম সিকিউরিটির কোনো গুরুত্ব নেই, কারণ ওটিপি আসে আমরা জানি। তাই যোগ করে বসিয়ে দিলাম। এরপর যে ওটিপি আসবে ওটিপিটা টাইপ করে দিলাম, লগ ইন করে দিলাম। তারপর দেখো এরকম একটা অপশান চলে আসবে। তারপর এখানে দেখো হেড ফ্যামিলি বা হেড অফ ফ্যামিলি অ্যাড। আমি যেটা করছি তারপরে 4 জন ফ্যামিলি রয়েছে, তাই আমি 4টে আগে নিয়ে নিলাম, অর্থাৎ হেড ফ্যামিলি এবং বাকি 3টে নিয়ে নিতে হবে, কারণ স্বামী স্ত্রী এবং তার ছেলে মেয়ে রয়েছে। আমি 4টে নিয়ে নিলাম। এখানে অ্যাজ পার আধার কার্ডে যে নাম রয়েছে সেই অনুযায়ী নামটা লিখতে হবে প্রথম ঘরেই। তারপর দ্বিতীয় আছে ডেট অফ বার্থ, সেই আধার কার্ডেই দেখবে ডেট অফ বার্থ রয়েছে, সেই আধার কার্ডের ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে জেন্ডারে চলে আসবেন, মেল সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, যে যেমন জেনারেল এসে সিলেক্ট করার পর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, যেটা ওই আধার নাম্বার সঙ্গে লিঙ্ক করা রয়েছে, না হলে কিন্তু হবে না। আধার নাম্বার সঙ্গে যেটা লিঙ্ক করা রয়েছে সেটাই এখানে আমাকে দিতে হবে। তারপরে টোটাল নম্বর, এখানে যদিও আমি উপরে 4 জন সিলেক্ট করেছিলাম, 2 জন ছেলে মেয়ে এবং স্বামী স্ত্রী 2 জন, তাই এখানে 4 চলে এসছে। এবার এখানে আধার নাম্বারটা টাইপ করতে হবে। ফ্যামিলি হেডের আধার নাম্বারটা টাইপ করবে এখানে। তারপরে এখানে আধারটা আপলোড করতে হবে। সবার আগে একটা কথা মনে রাখতে হবে, তোমাদের কিন্তু আগে থেকেই আধারগুলো 50 থেকে 200 কেবির মধ্যে হয় পিডিএফ ফরম্যাটে, নাহলে জেপিজি মোডে সেভ করে রাখতে হবে। এবং 50 কেবির নিচে হলে হবে না এবং 200 কেবির উপরে হলে হবে না। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে শুধু ভিলেজটা দিলেই চলবে, কারণ বাদবাকিগুলো নিচে এমনিতে পেয়ে যাবে। আমি শুধু ভিলেজটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে ডিস্ট্রিক্ট রয়েছে, এরিয়া টাইপ রয়েছে, অর্থাৎ আপনি শহরে থাকেন না গ্রামে থাকেন। এখানে আমি রুরাল করে দিলাম, পিন নাম্বার দিয়ে দিলাম। এবং এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করে দেবো, নিজেদের পোস্ট অফিস সিলেক্ট করবে। পুলিশ স্টেশন দিয়ে দিচ্ছি। এখানে নিজেদের কিন্তু পুলিশ স্টেশনটা ভালো করে দেবে। তারপরে ব্লক, কোন ব্লকে থাকেন সেই ব্লক এবং অঞ্চলের নাম এখানে দিয়ে দেবেন, আপনার অঞ্চলের নাম। এরপরে আসছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড যে রয়েছে সেই ভোটার কার্ডের নম্বর রয়েছে দেখবে, সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে টাইপ করবে। তারপরে এখানে ভোটার কার্ডটা আপলোড করতে হবে। এবার যার করছি আমি ভোটার কার্ডটা আপলোড করে দিচ্ছি। আর ছবিগুলো কিন্তু এরকম পাশাপাশি থাকতে হবে, একটা পেজে এবং পাশাপাশি থাকতে হবে, নাহলে কিন্তু সাপোর্ট করবে না, ভেরিফাই ফেলড হয়ে যেতে পারে। এখানে আপনি অ্যাসেম্বলি যেটা থেকে বলেছেন সেই অ্যাসেম্বলিটা দিয়ে দেবেন। আমার নন্দীগ্রাম 210 দিয়ে দিলাম। এবং পার্ট দেখবে, পার্টটা হচ্ছে ওই ভোটার কার্ডের সাইডেই লেখা থাকে অংশ হিসাবে। আমি এখানে দিয়ে দিলাম 22। আর এগুলো যেগুলো লাল স্টার নেই সেগুলো দিতে পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। কিন্তু যেগুলো লাল স্টার মারা হয়েছে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। এবার রেশন কার্ডের টাইপ দিয়ে দিতে হবে, রেশন কার্ড থাকলে, এবং কী টাইপের রেশন কার্ড ওটা আপনার রেশন কার্ডে রয়েছে। এবং রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সেভ ড্রাফট করে দিতে হবে। আমি কিন্তু একটা করছি, সেভ ড্রাফট করে যাচ্ছি, দিয়ে নেক্সট করব। অর্থাৎ তথ্যটি আমি সঞ্চয় করতে চাই, তথ্য সঞ্চয় করার পর নেক্সট করলে ভালো হয়। এখানে যদি আপনার বাড়ি যদি থাকে, একটা বাড়ি 3টে রুম, তাহলে এখানে ইয়েস করবেন, না তো নো করে দেবেন।
ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ এখানে ফ্যামিলি অ্যানুয়াল ইনকামটা দিতে হবে। তার আগে এগুলো নিচেরগুলো দেখে নিতে পারে কি করে। আমি যারটা করছি সে বাইরে কাজ করে, তাই বাইরে কাজ করে বলে আমি সেই অনুযায়ী তথ্য দিয়েছি এবং একটা আনুমানিক দিয়েছি। বাইরে কাজ করে মানে 6,000 টাকা মাসে করে দিয়ে দিলাম, 72,000। ভিডিওটা একটু দ্রুত টানছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দ্রুত করার চেষ্টা করছি। এগুলো সিএ নট অ্যাপ্লাই, যদি আপনার অ্যাপ্লাই থাকে অ্যাপ্লাই করতে হবে এবং কাগজ শো করতে হবে। সেভ ট্রাপ করার পর আবার নেক্সট করে দেবো। যদি আপনি ডিভিডি লিঙ্ক থেকে কোনো টাকা পেয়ে থাকেন, আমি যার করছি সে কিছু পায় না, অর্থাৎ কৃষক বিন্দু কিন্তু ডিভিডি লিঙ্কের মধ্যেই টাকা আসে। যদি কৃষক বিন্দু থাকে আপনি ইউজ করবেন। এরপর দিয়ে রয়েছে মেম্বার 2 হিসেবে, কিন্তু হয়তো দেখেছেন আপনারা যে যখন এমনি ফর্ম জেরক্স করে প্রিন্ট করছিলেন সেখানে কিন্তু এগুলো অপশানগুলো একটু ভুল ছিল, অর্থাৎ হেডের পর ফ্যামিলি 1 আবার চলে এসছে বা 1 মেম্বার এরকম কিছু চলে আসছিলো, কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা। তো এটাই সঠিক পদ্ধতি, অনলাইনে করলে খুব সহজেই করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। অনুরূপভাবে আমি ফ্যামিলি 2 বা মেম্বার 2-র সব তথ্যগুলো দিচ্ছি। আধারে যা রয়েছে তার আধার নাম্বার দিয়ে দিচ্ছি। আধারে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী দেখে দেখে টাইপ করতে হবে। যেমন রয়েছে, যদি প্রথম ক্যাপিটাল রয় তারপরে স্মল রয় এভাবেই দেবে। আমি বলছি শুধু যে ক্যাপিটাল দিলে যে ভুল তা বলছি না, কিন্তু যেভাবে দিয়েছে যেমন লেখা রয়েছে অ্যাজ পার আধারে যেমন রয়েছে সেভাবে দেওয়াই ভালো। তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবে এবং ফ্যামিলির যে হেড তার সঙ্গে তার কে হয় সেটা এটি দিতে হবে। ওয়াইফ তার স্ত্রী হয়, এখানে আমি দিয়ে দিয়েছি। এবং ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে, জেন্ডারটা সিলেক্ট করতে হবে। এগুলো প্রায় আগের মতো, চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, একই জিনিস একটু স্কিপ করে পরের দেখতে পারেন। সিরিয়াল কাস্ট ক্যাটাগরি সিরিয়াল কাস্ট দিয়ে দিলাম। এবার কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সঙ্গে যেই কন্ট্যাক্ট নম্বর রয়েছে সেটা দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে এই আধার নাম্বার অনুযায়ী ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আসবে। তাই এখানে অবশ্যই আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটাই দেবে। এই ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি যদি হ্যান্ডিক্যাপ থাকেন হ্যান্ডিক্যাপের ইয়েস করে সে আর কী ধরনের হ্যান্ডিক্যাপ বা তার প্রুফ যে সার্টিফিকেট যদি থাকে তার নাম্বার থাকলে সেখানে দিতে হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রথমে। এবারে এখানে আধার নাম্বারটা দেব। তোমাদের কিন্তু যেটা অবশ্যই যেটা আগে করতে হবে, যেটা আধার কার্ড ভোটার কার্ড সবার আগে সাইজ করে কেটে নিতে হবে, এরকম পাশাপাশি করে আগে মার্চ করে নিতে হবে দুটো সাইডকে। এবং ছোটদের শুধু আধার কার্ড এবং বড়দের অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এরকম পাশাপাশি যেভাবে আমি করে আপলোড করছি ওইভাবে করবে, কারণ এখানে তথ্য দেওয়াই রয়েছে যে এইভাবে আপলোড করতে হবে। তারপর এখানে আধার নাম্বারটা দেওয়ার পর এপিক নাম্বার এবং আগের মতো একই রকম করে পার্ট নম্বর এবং কোন অ্যাসেম্বলির মধ্যে পড়ে সেটা দিতে হবে। এখান থেকে আবার সেই সিলেক্ট করে নেব।
দেখতেই পাচ্ছ আগে থেকে আমি সব করে রেখেছি, শুধু একটু নামটা চেঞ্জ করে আবার আপলোড করে দিচ্ছি, কারণ যার নাম তার সেই একই রকম নাম করলে আপলোড করে দিচ্ছি, না করলে হয় তবু আমি করে দিচ্ছি। এখানে সাপোর্ট করে গেছে, আর যদি এটা সাপোর্ট না করতো এখানে গুণিতক চিহ্ন হয়ে লাল, ওই ঠিক চিহ্নটা লাল হয়ে যেত। তারপরে একে আবার এপিং নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভোটার কার্ডটা আপলোড করতে হবে। কার্ড নম্বরটা আগের মতোই দিয়ে দিলাম 22। তারপরে এখানে রয়েছে হেলথের কোনো ইন্স্যুরেন্স করা হচ্ছে না, করা নেই, আমি নেক্সট করে দিলাম সেভ করে। তো এখানে ট্যাক্স দাও কিনা, ট্যাক্স না দিলাম। তারপরে প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড দিয়ে আবার প্যান কার্ডটা টাইপ করে দিলাম। এবং যদি এখানে তার স্ত্রীর করা হচ্ছে তাই এখানে আনএমপ্লয়েড করে দিতে হবে। আর যদি কেউ কিছু করে থাকো তাহলে সেই তথ্য দিতে হবে। সরকারি চাকরি করলে সরকারি চাকরি, বা কোম্পানির কাজ করলে কোম্পানির কাজ, বিভিন্ন অপশান রয়েছে সেম আগের মতো, ওগুলো বেশি কিছু বলছি না, দেখে দেখে টাইপ করে নিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান কতদূর পড়া, দশম শ্রেণী পাস, দুজনেই দশম শ্রেণী করে দিলাম। এগুলো সব নো করে দিলাম, কারণ এগুলো কোনো প্রদান করে না। সেভ ড্রাফট করার পর আবার নেক্সট করে দিলাম। একবার চোখ বুলিয়ে নিতে হবে মাঝে মাঝে ঠিকঠাক বলছি কিনা। করে দিলাম। এখানে এইটা দেখো নতুন এসছে, এখানে অন্নপূর্ণা যোজনার জন্য কি অ্যাপ্লাই করতে চান, এখানে আপনারা অবশ্যই ইয়েস করবেন। এখানে যারা নো করবেন তারা কিন্তু টাকা পাবে না। আর এখানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে অন্য কোনো যদি আপনারা পরিষেবা পেয়ে থাকেন সেটা এখানে দিতে হবে। আমি ইয়েস করলাম, কারণ স্বাস্থ্যসাথীটা ওর মধ্যেই পড়ে। যদিও শুধু স্বাস্থ্যসাথীটা সিলেক্ট করলেই হবে, এখানে আর স্বাস্থ্যসাথীর কার্ডের জেরক্স বা নাম্বার কিছু চাইবে না, বা পিডিএফ চাইবে না, জাস্ট সেটা স্বাস্থ্যসাথী সিলেক্ট করলেই হবে। এখানে যদি স্বাস্থ্যসাথীর সুবিধা না চাও নো করে দেবে, আর যদি চাও ইয়েস করে দেবে। যদিও স্বাস্থ্যসাথীটা হয়তো পরবর্তীকালে বন্ধ হয়ে যেতে পারে, কারণ আয়ুষ্মান ভারত কেন্দ্র সরকার যে প্রজেক্ট বা প্রকল্প সেটা হয়তো কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, হয়তো এখানে পরে আপডেট করে দেওয়া হবে, এখন বর্তমানে কিছু দেখাচ্ছে না। এবার এরকমভাবে ঘরের 3 নম্বর মেম্বার বা 3 নম্বর সদস্যর ফর্মটা একই রকমভাবে পূরণ করে দিতে হবে। আধার কার্ড অনুযায়ী নাম দিয়ে দেবো। আমি কিন্তু পুরো ফ্যামিলিটা যে ভিডিও করেছি তার কোথাও ভিডিও কিন্তু কাটিনি, যা আপলোড করেছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। তাই ভিডিওটি একটু লম্বা হবে, সময় করে দেখলে আশা করি উপকৃত হবে। একই রকমভাবে দেখতেই পাচ্ছ আমি সব পাই টু পাই করে ডেট অফ বার্থ, ফ্যামিলি, সব মেম্বার এক ধার থেকে সব মেম্বারের কিন্তু দেখাচ্ছি। ডিসেবিলিটি নো করে দিচ্ছি। এখানে কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দিলাম, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। কোন নাম্বারটা লিঙ্ক আছে কীভাবে জানবে, তার জন্য দেখবে আধার কার্ডের, ছেলেদের যদি হয় বা বাচ্চাদের যদি হয়, দেখবে আধার কার্ডের পেছনেই বা উপর সাইডেই লেখা থাকে ফোন নাম্বার, ওই ফোন নাম্বারটাই দিয়ে দেবেন, কারণ ওটাই লিঙ্ক করা রয়েছে। অনুরূপভাবে আবার আমি একটু দেখে নিচ্ছি নামটা ঠিক করে, সাইজটা ঠিক আছে কিনা দেখে নিয়ে আবার এটা আপলোড করে দেব। চেনাই যাচ্ছে না কোনটাকে, তাই নামটা একটু ঠিক করে লিখে দিচ্ছি।
তাহলে যেটা সবার আগে করণীয়, সবসময় মনে রাখতে হবে সেভ ড্রাফট যে অপশানটা রয়েছে, কারণ যে তথ্যগুলো দিলেন ওগুলো অবশ্যই সেভ ড্রাফট করে পরে নেক্সট করবেন। কারণ কোনো কারণবশত কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তাহলে আপনি যেটা সেভ করেছেন ওটা অটোমেটিক পরে যখন লগ ইন করবেন ওটা অটোমেটিক সেভ হয়ে থাকবে, তাতে আপনাকে আবার প্রথম থেকে সব কিছু তথ্য প্রদান করতে হবে না। বাচ্চাদের অত বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে ওদের ডকুমেন্ট অনেক কম। যখনই অ্যাডাল্টের ভরবেন তাদের অনেক তথ্য দেওয়া হয়, ভোটার কার্ড থাকে তাদের। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে খুবই সহজে আপনি করতে পারবেন। এখানে যে স্কুলে পড়ে সেই স্কুলে দিয়ে দেবেন এবং কোন ক্লাসে পড়ে সেই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং কোন স্কুলে পড়ে সেই স্কুলের নাম এখানে লিখে দিতে হবে এবং সেই স্কুলটি যে সরকারি না সরকার অনুমোদিত সেটা অপশান রয়েছে, সেই অপশানে টিক দিতে হবে। এই ধরনের ভিডিও তৈরি করতে খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যেমন উপকৃত হচ্ছেন অন্যদেরও এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তারাও উপকৃত হবে। তারপরে 4 নম্বর মেম্বার, সেটাও সিলেক্ট করে নাম লিখে অনুরূপভাবে সব স্টেপ বাই স্টেপ আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামই দিয়ে দিতে হবে। যেমনটি রয়েছে তেমনটি দেওয়াই ভালো, কারণ যদিও লেখা রয়েছে অ্যাজ পার আধার। এবার ফ্যামিলির হেডের সঙ্গে তার কি সম্পর্ক, অর্থাৎ যে ফ্যামিলি হেড তার কন্যা, তাই ডটার সিলেক্ট করলাম। তারপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করব। দেখতেই পাচ্ছেন এখানে উপরে দেখুন 2 নম্বর মেম্বারে এখানে অন্নপূর্ণা যোজনার একটা সবুজ লেখা চলে এসছে, কারণ এর থেকেই বোঝা যাচ্ছে যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং আপনার তথ্যগুলো ভেরিফাই করে যেমন মাসে মাসে অর্থ প্রদান করা হয়, আশা করি অর্থ পেয়ে যাবে। ফোন নাম্বারটা দিয়ে আবার ডিসেবিলিটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে এখানে ইয়েস করবেন। আমি যারটা করছি নো করে তারপরে তার আধার নাম্বারটা টাইপ করে দিচ্ছি। আধার নাম্বারটা টাইপ করার পর আবার সেভ ড্রাফট করার পর টাইপ করার পর আগে আধার কার্ডটা আপলোড করে দিতে হবে। এখানে যদিও সে আইসিডিএস স্কুলে পড়ে তাই আইসিডিএস এখানে অপশান নাই, তাই প্রি প্রাইমারি সিলেক্ট করে যে স্কুলের সঙ্গে যুক্ত সেই স্কুলের নামটা দিয়ে দিচ্ছি। আর সেই আইসিডিএস স্কুলটি যে স্কুলে বাচ্চাদের পড়ানো হয় বা সেখানে তাদের সকালে যে খিচুড়ি প্রদান করা হয় সেই স্কুলের নামটাই দিয়েছি। যদিও আমি এখানে সেই আইসিডিএস ম্যাডামকে ফোন করেই জেনেই তথ্যটা দিলাম। আপনারা চাইলে আইসিডিএস দিদিমণিকে ফোন করে সেই স্কুলে যদি কোনো নাম থাকে আলাদা দিয়ে দিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছ এটা অতটা ম্যান্ডেটরি নয়, কারণ এখানে স্টার দেওয়া নেই। যেগুলো পাশে লাল স্টার দেওয়া রয়েছে সেটা অবশ্যই করতে হবে, এগুলো না ভরলেও চলবে। যেমন এই যে ক্যাটাগরি রয়েছে, জেন্ডার রয়েছে, এগুলো অবশ্যই ভরতে হবে। যেগুলো লাল স্টার নেই সেগুলো আপনারা নাও করতে পারেন, না করলেও চলবে। এবার চাইলে পুনরায় প্রথম থেকে আবার সব কিছু মিলিয়ে নিতে পারে, আরেকবার প্রথম থেকে মিলিয়ে নিতে পারো ঠিকঠাক হয়েছে কিনা। একটা মেম্বার ধরে হেড এবং অন্যান্য মেম্বার ধরে সব কিছু মিলিয়ে নিতে পারো। প্রথমে মিলিয়ে করার পর এরপরেই যে ডিক্লারেশন অপশানটা রয়েছে এই ডিক্লারেশন অপশানে ক্লিক করে, অর্থাৎ এখানে কি ডিক্লারেশন রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন করলে হয়ে যাবে। ডিক্লারেশন ক্লিক করার পর এখানে টিক দিয়ে
সাবমিট অ্যাপ্লিকেশন করলে এরকম একটা নাম্বার চলে আসবে। এই নাম্বারটা দিয়েই পরে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। কীভাবে স্ট্যাটাস চেক করবেন তার একটা ভিডিও বানিয়ে রাখবো, অবশ্যই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইভাবে সেভও করতে পারবেন, পাশে যে কপি অপশান রয়েছে সেই কপি অপশান থেকে